আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই হয়তোবা বুঝে গেছেন যে আমি এই দোয়াটা কেন বললাম। বিশেষ করে এই দোয়াটা আমরা পড়ে থাকি যারা নাকি মুসলমান আছি, এবং মুসলমানের ভিতরে যদি কেউ মারা যায় তাহলে কি আমরা এই দোয়াটা পড়ে থাকি। আপনি অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন, আর কেউ না, বাংলাদেশের আওয়ামী লীগ আপনার একজন বড় একটা নেতা। খেলা হবে খেলা, কিংবা অনেকেই তাকে আপনার পালাবো না কিংবা এন্টারটেইনমেন্ট একজন নেতা হিসেবে অনেকে চিনে থাকেন, এবং আওয়ামী লীগটাকে আপনার প্রায় 70% ধ্বংসের পথে নেওয়ার কারণে এই ওবায়দুল কাদের। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসলে এই বিষয়টা আমরা একটু দেখে আসি। আপনার এনজিপির একটা নিউজ, সেটি হচ্ছে তারা দাবি করতেছে যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের পতন ঘটে এবং বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে অবস্থান নেন, ঠিক তারপর থেকে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা তারা বিভিন্ন দেশে পালাতে থাকে। একটা পর্যায়ে সবাই পালাতে ব্যর্থ হলেও কিছু সংখ্যক মানুষ তারা সার্থক হয়। এর ভিতরে যেমন ওবায়দুল কাদের একজন। এই ওবায়দুল কাদের তিনি কখন বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন এটি কেউ জানে না, কিংবা অনেকেই পরে এই গুঞ্জনটি শোনা গেছে যে তিনি বাংলাদেশের জয়সর হয়ে ভারতের অর্ডার দিয়ে তিনি কি পার হন। তিনি দীর্ঘদিন ভাবে অবস্থান করে আছে ভারতে, এবং তিনি পুনরায় তার আগের যেই রোগটা ছিল সেটা দেখা দেয়, এবং সেইটার চিকিৎসা নেওয়ার জন্যই ভারতের আপনার মাদ্রাসে তিনি চিকিৎসা নেওয়ার জন্য যায়, এবং সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এটা হচ্ছে এনটিভি নিউজ, তারা দাবি জানাচ্ছে যে ওবায়দুল কাদের তিনি যে আগে আপনার প্রায় 3 থেকে 3.5 বছর আগে তিনি কিন্তু একটা স্ট্রোক করছিল। অনেকে আপনারা জানেন তিনি সিঙ্গাপুর কিন্তু অনেক দিন তিনি সেখানে ভর্তি ছিল। ঠিক আপনার সেই রোগটাই বা সেই স্ট্রোকটা তিনি কি পুনরায় করে, এবং মাদ্রাসে তিনি কি চিকিৎসা নেওয়ার জন্য যান, এবং সেখানে তিনি কি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। অনেকেই আপনারা জানেন যে বর্তমান এই আওয়ামী লীগের যারা নাকি বড় বড় নেতাকর্মী আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে না, তাদেরকে কোনো আপনার মিটিংও দেখা যাচ্ছে না, কিংবা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কোনো কনফারেন্সে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। এখন এই ওবায়দুল কাদের কি সত্যি মারা গেল? মানে এটা তো এনটিভি নিউজ তারা দাবি জানাচ্ছে। এই এনটিভি নিউজ আপনার 4 মাস থেকে 3.5 মাস আগে হবে, হ্যাঁ এরকমই হবে, 3 থেকে 3.5 মাস কিংবা 4 মাস হবে। আপনার দাবি করছিল যে কি বলে মির্জা ফখরুল সাহেব তিনিও কি মারা গেছে। ওই যে যখন নাকি একটা জাতির উদ্দেশ্যে মির্জা ফখরুল সাহেব কি মাঠে ময়দানে একটা ভাষণ দিচ্ছিল, সেখানে তিনি আপনার হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, এবং এনটিভি নিউজ দাবি জানায় যে মির্জা ফখরুল ব্রেন স্ট্রোক করে তিনি কি আর নেই। ঠিক সেম দাবিটাই আপনার এই এনটিভি নিউজ তারা জানাচ্ছে যে আপনার ওবায়দুল কাদের তিনি কি মারা গেল চিকিৎসারত অবস্থায় তার ভারতের মাদ্রাসের হসপিটালে। এখন ঘটনাটা কতটুকু সত্য আমি যদি আপনাদেরকে বলি যে ঘটনাটা টোটালি ভোকাস। তিনি মারা যায় নাই, তিনি হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে। অনেকেই তাকে হয়তোবা দেখছে, বাংলাদেশে কোনো ব্লগাররা কিংবা বাংলাদেশের কোনো নাগরিক তারা হয়তোবা চিকিৎসা নেওয়ার জন্য গেছে, হয়তোবা এই ধরনের একটা গুঞ্জন শোনা গেছে। কিন্তু তিনি যে মারা গেছে ভাই, এটা টোটালি ভুয়া। এখন সর্বশেষ আমার একটা কথা, যে বাংলাদেশের মতো ভাই এত বড় একটা টিভি চ্যানেল নিউজ এনটিভি, আপনারা যদি এই ধরনের গুজব ছড়ান তাহলে কি হয় বলেন তো? আপনারা লাস্টে কি বলেন যে হিউমার স্ক্যানে এটা ধরা পড়ছে যে এটা গুজব, এটা টিকটকে ভাইরাল হওয়া একটা ভিডিও। মানে আপনাদের বক্তব্য থাকে 4 মিনিট 5 মিনিটের জায়গায় মানে ওই 1 মিনিট আপনারা ওই রিউমার স্ক্যানের উপরে আপনার সমস্ত দায়ভার চাপিয়ে আপনারা কি বের হয়ে আসেন। এটা কেন? মানুষকে এইভাবে প্রতারিত করবেন না, কারণ বাংলাদেশের অনেক পুরানো কিংবা অনেক ওয়েটফুল একটা টিভি চ্যানেল নিউজ, আপনাদের উপরে অনেক মানুষ আস্থা রাখে, কিংবা আপনাদের কাছে কখনোই কোনো মানুষ এই ধরনের গুজববাজ নিউজ কেউ ডিজার্ভ করে না। তাই বলবো এই ধরনের গুঞ্জন কিংবা গুজব ছড়াবেন না, একমাত্র এই রিউমার স্ক্যানের উপরে দোহাই দিয়ে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে প্লিজ এগুলো ছড়াবেন না। এখন সর্বশেষ আমি আরো একটি লাইন কথা বলি, সেটি হচ্ছে এই আপনার ওবায়দুল কাদের তিনি যদি সত্যি ভাই মারা গেত, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ বলতাম,
কারণ মানুষ মৃত্যুশীল ভাই, সবাই মানে 2 দিন আগে আর পরে সবাইকে তো মরতে হবে। কিন্তু তিনি যদি ভাই এখন মারা যেত, আমি সত্যি অনেক খুশি হতাম। কারণ এই ধরনের আপনার গাঁজাখড়ি নেতা এবং হাইব্রিড নেতা, যারা নাকি এই আওয়ামী লীগকে আপনার ধ্বংস করে দিছে, এবং আওয়ামী লীগকে ধ্বংস করার কারণেই বাংলাদেশে পুনরায় আপনার রাজাকারদের বা রাজাকাররা, জঙ্গিবাদীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে, একমাত্র এই ধরনের হাইব্রিড নেতাকর্মীদের কারণে। ওই যে পুরা আপনার দলটাকে কিংবা দেশটাকে একটা জুকারে মনে করেন, পরিণত করে মনে করেন বানাই ফেলাইছে। এটার জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। তাই আমি বলি যে বাংলাদেশের আজকে যদি এই অবস্থান থাকে, এর ভিতরে প্রায় 60 থেকে 70% দায়ভার নিতে হবে আওয়ামী লীগের এই সমস্ত হাইব্রিড নেতাকর্মীদের। এদের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা, বাংলা ভাষার এই অবস্থা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের আজকে এই অবস্থা। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।